লক্ষ্মীর ভাণ্ডার তো হলি, এবার বার্ধক্য ভাতা নিয়ে যা করল পশ্চিমবঙ্গ সরকার। ধন্য ধন্য করছে সকল বাংলার মানুষকে। এই পুরো বিষয়টা ভালো করে জানার জন্য ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর তার সাথে সাথে লাইক শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখবেন। এবার চলুন এই বিষয় সম্পর্কে জেনে নিই। পশ্চিমবঙ্গে বসবাসকারী সকল বাসিন্দাদের সুবিধার্থে একের পর এক নয়া আর্থিক প্রকল্পের ব্যবস্থা করে চলেছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, যুবশ্রী ইত্যাদি নানা প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন রাজ্যবাসী। বাদ যায়নি প্রবীণ নাগরিকরাও। তাদের জন্য বার্ধক্য ভাতা নামক একটি প্রকল্প চালু করা হয়েছে। সাধারণত দেখা যায় যে সমস্ত ব্যক্তির বয়স ৬০ বছরের ঊর্ধ্বে, তাদের কাজ করার ক্ষমতা ক্রমশই কমতে থাকে। কিন্তু ভবিষ্যতে যাতে তাদের কাজের কোনো অসুবিধা না হয়, সেই কারণেই তাদেরকে এই আর্থিক সাহায্য করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। তবে বিশেষভাবে সক্ষম প্রবীণদের জন্য বয়সে ছাড় দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। সেক্ষেত্রে তাদের বয়স ৫৫ বছর হলেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তারা। পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। তবে সম্প্রতি এই প্রকল্পের জন্য রাজ্য সরকার আরও এক নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। জানা গিয়েছে, বর্তমানে যে সকল গ্রাহক ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাদের সঙ্গে সঙ্গে আরও ৫০,০০০ সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সরকারি পোর্টালে এই নির্দিষ্ট উপভোক্তাদের নাম তোলার কাজ শুরু হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে আর কয়েক মাসের মধ্যে শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা পৌঁছে যাবে। রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগ রাজ্যের বৃদ্ধ এবং বৃদ্ধাদের অনেকটাই ভবিষ্যতের আস্থা গড়ে তুলেছে। উপকৃত হয়েছে বহু মানুষজন। সূত্রের খবর, ৬০ থেকে ৮০ বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা গ্রাহকদের কেন্দ্রীয় সরকার প্রতি মাসে ২০০ টাকা করে দেয়। তখন বাকি টাকা দিতে হয় রাজ্য সরকারকে। অর্থাৎ হিসেব অনুযায়ী দেখা গিয়েছে, বার্ধক্য ভাতার জন্য মোট ১৫০ কোটি টাকা রাজ্যের ভাড়ার থেকে খরচ করা হয়ে থাকে। তাই এবার কেন্দ্রের প্রদেয় অর্থকেও ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার। এবং এই সুবিধা গ্রহণ করতে সরকার কেন্দ্রীয় পোর্টালে সেই সব সুবিধাভোগীদের নাম তোলার কাজ শুরু করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প বাংলার প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এখনো যারা বাকি পড়ে আছেন তাদেরকে তার নিজ প্রকল্পের আওতায় নিয়ে আসবেন বলে জানিয়েছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ফিরে আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।